আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল ব্লগ ইউটিউব চ্যানেল স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা প্রফেশনাল ভাবে হেয়ার মাস্কিং করব। তো আমি প্রথমে একটা ফটো ইনপুট করে নিচ্ছি। আমার ক্যামেরাতে তো ছবি ছিল কিছু, তো এটা আমি ড্র্যাগ করে ফটোশপে ওপেনে ছেড়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল প্লাস দিয়ে দেখালাম ছবিটা এই হেয়ার মাস্কিং করব। তো ছবিটা প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে। ম্যাজিক সিলেকশন ইউজ করতে পারেন বা কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ম্যাজিক সিলেকশন টুলটা ইউজ করতেছি। তো এইটা অবশ্যই এইরকম থাকলে এই পরেরটাতে নিয়ে নেবেন, নয়তো সমস্যা করতে পারে। তো এইভাবে নিয়ে নেওয়ার পর জুম দিয়ে দিতে পারেন ভালোভাবে কিছুটা। এখন এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স করবেন। ইনভার্স করার পর এখানে মাস্ক অ্যাড করবেন। এখানে ক্লিক করলে মাস্ক অ্যাড করা হয়ে যাবে। এরপর এখান থেকে একটা সলিড ক্রিয়েট করবেন, সলিড কালার। তো আমি নীলটা সিলেক্ট করে দিচ্ছি, হালকা নীল। ওকে, এখন নিচের লেয়ারটা উপরে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, বাট আমার এখানে চুলগুলো কিন্তু মাস্কিং করা নেই, যার জন্য আমি এখানে মাস্ক করব এখন। তো মাস্ক করার জন্য আপনাদের যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবেন। তারপর এখানে উপরে ভিউ মোড যেটা আছে সেটা আপনারা অন লেয়ার ওয়াই দিয়ে দিবেন। এরকমটা থাকতে পারে প্রথম অবস্থায়, অন লেয়ার ওয়াই। আর এখান থেকে রেডিয়াসটা আপনারা 5-6 এরকম রাখতে পারেন। তো স্মার্ট রেডিয়াস এটা অন করে দিবেন। আর নিচে অপশনগুলোর মধ্যে আপনারা এটা আউটপুট সেটিংয়ের এটা টিক মার্ক দিয়ে দিবেন। সেক্ষেত্রে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক একটা লেয়ার ক্রিয়েট হবে। এখন এখানে সিলেকশনের এখানে আপনারা সেকেন্ডটা সিলেক্ট করবেন। আর এটার সাইজ আপনারা চাইলে যদি বড় করতে চান এরকম বড় হবে। তো পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু প্রয়োজন। ওকে, ফাইন। তো আমরা এখন এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করব যেইটুকু পরিষ্কার করার দরকার সেইটুকে। তো ড্র্যাগ করতেছি, দেখতে পাচ্ছেন। তো ছেড়ে দিব, এটুক নাই। এখন আমরা এই পাশটা পরিষ্কার করব। তো ছেড়ে দেব, মোটামুটি পরিষ্কার হয়েছে। উপরের টুক দেখায়। এখন দেখেন উপরেরটা কিন্তু ফুললি মাস্ক হয়েছে, একদম ক্লিয়ারলি। তো আরেকবার ট্রাই করে দেখতে পারেন, মোটামুটি হয়েছে। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল একদম অন্য কালারে, সাধারণত নীল কালার হলে ভালো হয়, বেটার হয়, নীল বা হোয়াইট। তো যাই হোক, এখন এটা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর কন্ট্রোল মাইনাস দিলে তো জুম আউট হবে। তো লেয়ার জিওটা ডিলিট করে দিচ্ছি, আগের লেয়ারটা। আর এটা কালার, সলিডের কালার যদি চেঞ্জ করতে চান যে কোনো কালার কিন্তু দিতে পারেন। এখান থেকে হালকা কালার দিবেন, তাহলে ভালো হবে। যেটা আপনার পছন্দ সেই কালারটা দিবেন। দেওয়ার পরে ফাইলে গিয়ে সেভ এসে যাবেন। তারপর যেই ফোল্ডার সেভ করতে চাচ্ছেন এখানে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে সেভ করে দিবেন। আর এটার কোয়ালিটিটা আপনার ম্যাক্সিমাম করে ওকে দিয়ে দিবেন। তো এখন এটা দেখি
ডকুমেন্ট ফোল্ডারে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু ভালোই মাস্ক হয়েছে উপর দিয়ে, নিচ দিয়ে তেমন হয় নাই। তারপর আপনারা করলে অবশ্যই ভালো হবে। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।